নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। তুঙ্গি হবেন মঙ্গল প্রায় ১.৫ বছর পরে অর্থাৎ ১৮ মাস পরে তুঙ্গ হতে চলেছেন মঙ্গল। তুঙ্গ হবেন ১৬ই জানুয়ারি। তুঙ্গক্ষেত্র মকরে, তার অবস্থান ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। কালপুরুষের এনার্জি বাড়বে, হিউজ ঊর্জা। সেখানে কিন্তু প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা প্রভাবিত হবেন। কারোর ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান চরম পজিটিভ, কারোর ক্ষেত্রে আবার বেশ খানিকটা নেগেটিভ, আবার কারোর ক্ষেত্রে সম অসম মিশ্রিত। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি সাপেক্ষে। কর্কট রাশির যোগ কারক গ্রহ, একক রাজযোগ কারক গ্রহ মঙ্গল, পঞ্চমপতি দশমপতি মঙ্গল, তিনি তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন কর্কটের সপ্তমে। উন্নতি হবে, ব্যবসা বাড়বে কর্কট রাশি বা লগ্নের মানুষদের। ফলে কর্কটের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ, কিন্তু যত্ন নিতে হবে শরীরের, নজর রাখতে হবে শরীরের প্রতি, অন্যথায় কিন্তু বেকায়দায় পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। পেশাদারি মানসিকতা থেকে এক চুল এদিক ওদিক হওয়া যাবে না। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় সাফল্য, ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা, আটকে থাকা কর্ম উদ্ধার হওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সঙ্গে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক বিষয় আশয় এখানেও কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকাকে ইনস্ট্যান্টেনিয়াসলি কনভিন্স করা, তোকে বিয়ে করবই, আজকেই বিয়ে করব, এরকম একটা মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে বহু পুরুষ স্ত্রী এদের মধ্যে। পশু পাখি পোষার ইচ্ছে যাদের রয়েছে তারা কিন্তু এই কাজটি করতে পারেন। কিছুটা ত্যাগ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি, সপ্তম দৃষ্টি কিন্তু লগ্নের ওপরে রয়েছে। ফলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা বিরাট অশুভ কিছু নয়, শুভই বলবো আমি। কিন্তু এর ঠিক পরের স্টেপ অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারির পরে রাহু মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে অষ্টমে। সাবধানতা অবলম্বন না করলে বিপদে পড়বেন, এই বিষয়ে কিন্তু একদম নিশ্চিত। কার্মিক উন্নতি সুযোগ তো আসছেই, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, বেটারমেন্ট ইত্যাদি সৃষ্টি হচ্ছেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এটা কিন্তু হচ্ছে আপনার ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রেও বেশ খানিকটা উন্নতি আমরা দেখতে পাবো এবং নতুন ব্যবসায় পার্টিসিপেট করা। বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ অনেকদিন ধরেই ভাবছেন রেস্টুরেন্ট খুলবেন, অনেকেই ভাবছেন একটা ক্লাউড কিচেন স্টার্ট করবেন। তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটা সময়। সপ্তম ভাবে অগ্নি স্থাপিত হয়েছে। সপ্তম ভাব মানে হচ্ছে হাউস অফ বিজনেস, হাউস অফ ইন্টারাকশন। সেখানে কিন্তু অবস্থান করে রয়েছেন মঙ্গল, আগুন নিয়ে তিনি উপস্থিত। এবার আপনাকে মেটেরিয়াল নিয়ে আসতে হবে আর ব্যবসাটা স্টার্ট করিয়ে দিতে হবে। দাহ্য পণ্যের ব্যবসা, পেট্রোল পাম্পের বিজনেস করতে পারেন। ইনফ্যাক্ট কয়লার দোকান খুলেও আপনি কিন্তু বসতে পারেন। যে সমস্ত মানুষরা হাবন সামগ্রীর ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও প্রবল উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একদম স্ট্রিক্ট ডিসিশন এটা কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিতে পারছেন। চাকুরির পরীক্ষার ক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ প্রকটভাবে আসছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, রয়েছে রক্তপাতের সম্ভাবনা। মুখমণ্ডলে দাঁতে অপারেশনের সংযোগ দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে কোনো ভারী বস্তু, কোনো ভারী জিনিসপত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত আপনি কিন্তু হতে পারেন। ফলদীপিকার একটি শ্লোকে বলা রয়েছে, সপ্তমে यदि ভৌমস্তু তুঙ্গস্থবল সংযুক্তঃ পত্নী বীর্যো সমাযুক্তো রাজ্যলাভ প্রদৌ ভবেৎ। অর্থাৎ যদি মঙ্গল সপ্তমে অবস্থান করে তুঙ্গ রাশিতে অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক বলশালী, পত্নীযুক্ত, বীর মহাবীর, তার সঙ্গে দীর্ঘায়ু এবং রাজ্যলাভ প্রাপ্ত একজন মানুষ হয়ে থাকেন। এই প্রসঙ্গে রাজ্য লাভ এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি সরকারি উচ্চ পদ, নেতৃত্ব প্রাপ্তি, ক্ষমতা প্রাপ্তি ইত্যাদি বিষয়। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কতটা সহ্য করতে পারবেন সেটাও একটা বিষয়। শারীরিক দিক থেকে অসুস্থতা বাড়তে পারে হঠকারিতা, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, তীব্র দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে এই সময়। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু অস্বস্তি, অশান্তি, বিয়ে করার প্রতি হঠকারিতা, হঠাৎ বিয়ে করেই ফেলবো এমন একটা মানসিক ইচ্ছে, এগুলি প্রকাশিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো রয়েছে, কিন্তু সেই হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা নিয়ে আসতে পারে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, উগ্র তৃতীয় ব্যক্তির আক্রমণ ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে। সচেতন থাকতে হবে। বাইক চালাচ্ছেন আপনি, স্পিডোমিটারের উপরে কন্ট্রোল না রাখতে পারলে কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে বিপদ, সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্ম করুন, সেই ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে তোলার চেষ্টা করুন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। আলটিমেটলি সবকিছু ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে। দুশ্চিন্তা করবার কোনো বড় কারণ কিন্তু থাকছে না। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।
তাহলে আপনারা জানলেন যে মাত্র ২,৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ এটা কিন্তু আপনারা শিখতে পারবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি বা জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা শিখতে পারবেন। অতি স্বল্প মূল্যে আপনারা জ্যোতিষ শিখতে পারছেন। যারা অনলাইনে বা অফলাইনে রেগুলার কোর্সে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, সরাসরি জ্যোতিষটা শিখতে চাইছেন যারা, তারাও কিন্তু অবশ্যই আমাদের এই কোর্সে সংযুক্ত হতে পারেন। অনলাইনে বা অফলাইনে রেগুলার কোর্সে যারা রেগুলার ক্লাস করে জ্যোতিষটা শিখতে চাইছেন, রেকর্ডেড ভিডিও নয়, রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের জন্য জানুয়ারি মাসে অনলাইন অফলাইন দুটোই শুরু হচ্ছে। 4টি সেমিস্টারে এই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আমরা কিন্তু তার সঙ্গে 4টি সেমিস্টারের এই কোর্সে কেবলমাত্র জ্যোতিষ নয়, আমরা আপনাকে শেখাবো হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। প্রত্যেকটি বিষয়ে আপনি বিস্তৃত জ্ঞান অর্জন করতে পারবেন। নিশ্চিন্তে নিঃসন্দেহে একটা ভালো জায়গায় আপনি পৌঁছতে পারবেন। তাহলে আর দেরি নয়, জ্যোতিষ যদি আপনার ভালোবাসার সাবজেক্ট হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ভর্তি হওয়ার চিন্তা করতে হবে, কারণ কালপুরুষের পঞ্চমে এখন কেতু রয়েছে। এই ধরনের শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করবার এটাই আদর্শ সময়। তাহলে আমরা শুরু করি নাক্ষত্রিক আলোচনা। প্রথম নক্ষত্র পুনর্বসু, অর্থলাভ, ব্যবসায় সমৃদ্ধি বৃদ্ধি, পত্নীর স্বাস্থ্য বৃদ্ধি দেখতে পাওয়া যাবে পুনর্বসুর ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন পুনর্বসু এবং সময় কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে যাতে অকারণ ক্ষতি না হয়, তার জন্য একটু সচেষ্ট আপনাকে হতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন, নতুন পার্টনারশিপ এটাও আপনার জন্য পজিটিভ হতে চলেছে। ধার বাকি দেওয়ার আগে 1 কোটি বার ভাবনা চিন্তা করতে হবে, আরও একবার আমি বলবো, কারণ অর্থ ত্রিকোণের অন্যতম প্রধান ত্রিকোণ দশম ভাব ও তার অধিপতি মঙ্গল তিনি কিন্তু সপ্তমে রয়েছেন। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে প্রদাহ জ্বালা এটাও কিন্তু আপনাকে ভোগাতে পারে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। নতুন ব্যবসার সঙ্গে সঙ্গে পুরনো ব্যবসা সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। পৈতৃক দিক থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানি ম্যানেজমেন্টে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন, আপনার কথা শুনতেই হবে। একটা রাগী জেদি তেজি অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মাথার পেছনের দিকে আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে পুষ্যার ক্ষেত্রে। বাইক চালাতে হবে খুব সাবধানে। হঠাৎ বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে, বিয়েটাও এগিয়ে ফেলতে পারেন। বিয়ের ডেট আরেকটু এগিয়ে নিয়ে আসার প্রবণতা প্রেমিক প্রেমিকার মধ্যে সৃষ্টি হতে পারে। অনৈতিক কার্যাবলী থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে পুষ্যাকে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি শুরু হতে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন। হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হবেন। দাম্পত্য বহির্ভূত প্রেমে আগ্রহ প্রকাশ করতে পারেন অশ্লেষা। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা বাড়তে পারে। পুরনো কোনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়বে ভাবনা চিন্তার গভীরতা। কোনো কোনো সময় একটু অস্থির হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কিন্তু তার মধ্যেও আলটিমেটলি নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। নতুন করে প্রেমে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে অশ্লেষার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে, খেয়াল রাখবেন সময়টা কিন্তু খুব ভালো নয়। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। তুঙ্গ মঙ্গল কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। হঠকারী সিদ্ধান্ত নিলে সেটাকে রূপায়িত করবার সাহস ক্ষমতা এটা কিন্তু রাখতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান নিশ্চয়িত করবে কি ঘটবে আপনার সঙ্গে। সেই ক্ষেত্রে জন্মকুণ্ডলী অবশ্যই দেখিয়ে নিতে পারেন। যারা জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চাইছেন পার্টিসিপেট করুন সরাসরি আমার লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আধ্যাত্ম এবং জ্যোতিষের সম্মিলিত যাত্রায় আমি থাকব আপনাদের সঙ্গে। জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার এই যাত্রাপথে আমি থাকব আপনাদের সাথে। আর তার সঙ্গে সঙ্গে যারা নিয়মিত রাশিফল সম্পর্কে জানতে চাইছেন, দৈনন্দিন প্রত্যেকটি রাশির সম্পর্কে আপডেটেড থাকতে চাইছেন, তারা সরাসরি আমাদের এই কিউআর কোডটিকে স্ক্যান করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড থাকুন। সেখানে কিন্তু প্রত্যেক দিনের আপডেট আপনারা পেতে থাকবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ প্রতিকার প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, কর্কট রাশি বা লগ্নের মানুষদের কোনো বিশেষ প্রতিকারের প্রয়োজন নেই। এই সময় রেড জাসপার ব্রেসলেট ইউজ করা যেতে পারে, 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, একটু জপ, একটু পুজো পাঠ ইত্যাদি করলে পরেও আপনারা কিন্তু খুব ভালো রিলিফ পাবেন। যে কোনো সমস্যা, যে কোনো অশান্তিকর পরিস্থিতি, সেখান থেকে নিজেকে মুক্ত রাখা, এটা আপনারা করতে পারবেন। এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছেই, সেই বিষয়ে ভরসা রাখা যায়। তাহলে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।